রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না, এই আপ্তবাক্যটি আমরা সবাই জানি। কিন্তু ক্ষমতার সমীকরণ যখন বদলে যায়, তখন সেই রাজনীতির অন্তরে যে কতটা চরম অপমান আর ক্ষোভের আগুন জ্বলতে পারে, তার জলজান্ত প্রমাণ মিলল উত্তরবঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাই প্রোফাইল শিলিগুড়ি সফর শেষ হতে না হতেই বঙ্গ বিজেপির অন্তরে লাগলো এক বিশাল ধাক্কা। আর এই ধাক্কাটা যিনি দিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার আন্দোলনের অবিসংবাদিত নেতা নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। অমিত শাহর মতো হেভিওয়েট নেতার সফরে ডাক না পেয়ে ক্ষোভে অপমানে ফেটে পড়েছেন তিনি। কোচবিহারের দিনহাটার বামনহাটে নিজেদের অনুগামীদের নিয়ে তড়িঘড়ি এক জরুরি বৈঠক ডেকে সোজা তোপ দেখেছেন পদ্ম শিবিরের বিরুদ্ধে। আর সেই ক্ষোভ প্রকাশের ভাষা এতটাই চড়া এবং নজিরবিহীন যে তা শুনে থমকে গিয়েছে রাজ্য রাজনীতির কারবারিরা। নিজেদের দলের বিরুদ্ধেই বিস্ফোরক দাবি করেন অনন্ত মহারাজ। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে আমি এনেছি, এখন তারা ক্ষমতায় এসেছে আর আমাকে পাত্তা দেয় না। ওরা এখন কুত্তাকে পাত্তা দেয়, তবু আমাকে পাত্তা দেয় না। একবার ভাবুন, যে মানুষটাকে একসময় বিজেপির উত্তরবঙ্গের তুরুপের তাস বলা হতো, যার পায়ের ধুলো নিতে স্বয়ং কেন্দ্রীয় নেতারা ছুটে যেতেন কোচবিহারে, তার প্রাসাদে যার হাত ধরে রাজবংশী ভোটের একটা মস্ত বড় অংশ ঢুকেছিল বিজেপির ঝুলিতে, আজ সেই মানুষটি নিজেকে কুকুরের চেয়ে অধম বলে মনে করছেন দলের অন্দরে। এই একটি মন্তব্য বুঝিয়ে দিয়েছে ক্ষমতার অলিন্দে অনন্ত মহারাজের গুরুত্ব ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে এবং দলের ভেতরের সমীকরণটা কতটা তিক্ত হয়ে উঠেছে। আসুন এই গোটা রাজ্যের রাজনৈতিক নেপথ্যের নাটকের নেপথ্যের কাহিনী এবং এর গভীরে প্রভাবের এক ময়না তদন্ত করা যাক, একেবারে সহজ এবং চলিত বাংলায়। অনন্ত মহারাজ কি বলেছেন শুনব। হয়েছে আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে আসছি, মানছেন না? আপনার মাধ্যমে বলছি, বিজেপিকে আমি নিয়ে আসছি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে। আর সরকার হয়েছে আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। আর আমি কথা বলি একটা, আমার সঙ্গে অন্যরকম করে অন্য প্রপাগান্ডা করে, অন্য আমাদের কাছে মনসুর হাবিবুল্লাহ রিপোর্ট দেখাবো। বিজেপি সরকার বর্তমান রাজ্যে ক্ষমতায়। বিজেপির রাজ্যসভার অন্যতম একজন সাংসদ অনন্ত মহারাজ। অমিত শাহ যখন পশ্চিমবঙ্গ সফরে এসেছেন, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অর্থাৎ উত্তরবঙ্গের অন্যতম প্রধান কেন্দ্র শিলিগুড়িতে এসে তার কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে আমন্ত্রণ পাননি বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। আর সেই আমন্ত্রণ না পাওয়ায় তিনি ক্ষোভে ফেটে পড়েছেন। তিনি বলেছেন, বিজেপিকে এই রাজ্যে অর্থাৎ উত্তরবঙ্গে তিনি নিয়ে এসেছেন, এখন বিজেপি ক্ষমতায়, বিজেপি কুকুরদেরও দাম দিলেও তাকে দাম দেয় না, এতটাই তার ক্ষোভের কথা। এইভাবে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন। শিলিগুড়িতে অমিত শাহ যখন বিএসএফ এর ক্যাম্পে গিয়ে সীমান্তের নজরদারি করছেন, তখন কিন্তু বিজেপি এই রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ কুচবিহারের দিনহাটা সীমান্তের বামনহাটে তার কর্মীদের নিয়ে সভা করেছেন। সেখানে তিনি তার কর্মীদের নিয়ে বার্তা দিয়েছেন। নগেন রায়ের সাথে বিজেপির এই দূরত্ব তৈরি হওয়ার পিছনে রাজনৈতিক মহল কিন্তু একাধিক কারণ খুঁজে পাচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে, অনন্ত মহারাজ এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন দূরত্ব তৈরি হয়েছিল, তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তৃণমূল কংগ্রেসের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন অনন্ত মহারাজের বিরুদ্ধে একাধিক পুলিশি ব্যবস্থা নেয় তৃণমূলের সরকার। সেই তৃণমূলের সরকারের পুলিশি পদক্ষেপের জেরে অনন্ত মহারাজ কুচবিহার ছেড়ে আসামে গিয়ে আশ্রয় নেয়। তিনি আশ্রয় নেয়, তখন থেকেই ধীরে ধীরে বিজেপির সাথে তার সুসম্পর্ক বাড়তে থাকে। অনন্ত মহারাজ এখানে যে রাজবংশী মানুষদের একাংশের প্রতিনিধিত্ব করেন, যারা পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। যে গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন রয়েছে, তার অন্যতম তিনি মুখ, তার এই আন্দোলনের মুখ, বা তিনি যে উত্তরবঙ্গের পৃথক কুচবিহার যে পৃথক রাজ্যের আন্দোলন চলছে, সেই আন্দোলনের সমর্থনকারী যারা রয়েছেন, তাদের অন্যতম নেতা হচ্ছেন অনন্ত মহারাজ। তাদের অন্য আরও একাধিক
একাধিক ফ্র্যাকশন রয়েছে, তাদের মধ্যে রয়েছে বংশীবদনের ফ্র্যাকশন, যে ফ্র্যাকশন তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করত। যদিও পরবর্তীতে এইবার বিধানসভা নির্বাচনে বংশীবদনের সাথে বিজেপির রাজনৈতিক জোট হয়েছে এবং কিন্তু পরবর্তীতে অনন্ত মহারাজের সাথে এই ব্যবহারের কারণে অনন্ত মহারাজের যারা অনুগামী রয়েছে তারা ক্ষুব্ধ হন, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তারা দূরে সরে যান এবং তারা অনন্ত মহারাজের সাথে সাথে বিজেপির দিকে ঝুঁকতে শুরু করে। তারপরে 2019 সালে অনন্ত মহারাজ কিন্তু বিজেপিকে সমর্থন করেছেন। তৎকালীন সময়ে অনন্ত মহারাজের সমর্থকরা হলুদ গামছা গায়ে দিয়ে নরেন্দ্র মোদীর সভা থেকে শুরু করে অমিত শাহের সভা কিন্তু মাঠ ভরাতেন। পরবর্তীতে অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করে বিজেপি, কিন্তু ধীরে ধীরে অনন্ত মহারাজের সাথেও কিন্তু বিজেপির দূরত্ব তৈরি হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। 2024 সালে লোকসভা নির্বাচনের সময় অনন্ত মহারাজের সাথে বিজেপির ফাটল একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে যায়। সেই সময় কিন্তু সেই অর্থে বিজেপিকে সমর্থনে সেই অর্থে সক্রিয় হতে দেখা যায়নি অনন্ত মহারাজকে। মমতা বন্দ্যোপাধ্যায়ও 2024 সালে তৃণমূলের লোকসভা প্রার্থী জয়ী হওয়ার পরে অনন্ত মহারাজের বাড়িতে আসেন। পরবর্তীতে অনন্ত মহারাজ একাধিকবার সাইরের সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানি বলেও কটাক্ষ করেছেন, যদিও তিনি পরবর্তীতে বলেন যে বর্তমান প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানি বলেননি। আগে দেশের ভারতবর্ষের একাধিক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যারা পাকিস্তানি বা বাংলাদেশি ছিলেন। যদিও বিজেপির সাথে এই যে তার দূরত্ব বাড়তে থাকে, অনন্ত মহারাজ স্পষ্ট ঘোষণা করে দেন যে রাজ্য বিজেপির তাকে কোঅপারেট করছে না, জেলা বিজেপি তাকে কোঅপারেট করছে না। তিনি কিন্তু আর রাজ্য বিজেপির কোনো সভায় যাবেন না, বা তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাতেই যাবেন এবং তিনি বিজেপি নন, বিজেপির জোট সঙ্গী হিসাবে রাজ্যসভায় সাংসদ হিসাবে রয়েছেন। পরবর্তীকালে দেখা যায় যে প্রধানমন্ত্রীর সভাতে অনন্ত মহারাজকে নিয়ে যাওয়ার জন্য 2026 বিধানসভা নির্বাচনের আগে একাধিক বিজেপির শীর্ষ নেতা তার বাড়িতে গিয়েছিলেন। তিনি সবাই হাজির হয়েছিলেন কিন্তু মুখ খোলেননি। এবং বিধানসভা নির্বাচনে লক্ষ্য করা যায় কোচবিহারের 9টি আসনের মধ্যে 8টি আসন বিজেপিতে জয়লাভ করেছে এবং অনন্ত মহারাজকে চাপে রাখার জন্য তার যে বিরোধী গোষ্ঠী রয়েছে বংশীবদন বর্মন, তাদের সঙ্গেও বিজেপি এবার জোট করে এবং তাকে 2টি আসন কুচবিহার জেলায় ছাড়া হয়। তার মধ্যে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে কিন্তু বংশীবদনের ঘনিষ্ঠ প্রার্থী কিন্তু বিজেপির হয়ে জয়ী হয়েছে, যদিও অল্প 3000 ভোটের ব্যবধানে সিতাই বিধানসভা কেন্দ্রে তাদের অন্য এক প্রার্থী পরাজিত হয়েছে। তো অনন্ত মহারাজের সাথে বিজেপির এইভাবেই কিন্তু দূরত্ব বাড়তে থাকে। অনন্ত মহারাজ যতটা দূরে সরে যেতে থাকে, অনন্ত মহারাজের যে বিরোধী গোষ্ঠী রয়েছে, যারা গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রয়েছে, পৃথক রাজ্যের দাবিদার আন্দোলন করছে, সেই গোষ্ঠীকে কাছে টেনে নেয়। এবার পরবর্তী দেখা যায় যে এই রাজ্যে ক্ষমতায় আসার পরে প্রথমবারের জন্য উত্তরবঙ্গে এলেন ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহকে যখন এই রাজ্যে এলেন, তারপরে কিন্তু আর দেখা গেল না সেই সভায় অনন্ত মহারাজকে নাকি আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয়ে যদি সাংবাদিক প্রশ্ন করেন, তখন তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এখন তো বিজেপি তাকে আর পাত্তা দিচ্ছে না, কুকুরকে বেশি পাত্তা দিচ্ছে যত, কিন্তু অনন্ত মহারাজকে পাত্তা দেয় না। এই রাজ্যে বিজেপি আনার পিছনে তার অন্যতম ভূমিকা রয়েছে, কিন্তু বিজেপি ক্ষমতায় এলেও এসেছে ঠিকই, কিন্তু আর অনন্ত মহারাজের সেই অর্থে দাম রইল না, তার পাত্তা দিচ্ছে না বলে তার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।